আসসালামু আলাইকুম। সফটওয়্যার এজেন্সি কোম্পানির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং ওয়েবসাইটের আহ, বড় একটা আপডেট নিয়ে এসেছি। তো আপডেটগুলো আমরা ধাপে ধাপে দেখব। তো প্রথমত আমরা আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের ড্যাশবোর্ডে প্রবেশ করলাম। এটা অ্যাডমিন প্যানেল। তো আমাদের এর আগে সাবজেক্ট তৈরি করার জন্য একটা একটা করে সাবজেক্ট ক্লাস অনুযায়ী তৈরি করা লাগতো। তো আমরা এখন দেখব কিভাবে মাল্টিপল সাবজেক্ট কাজ ইজি করার জন্য কিভাবে একাধিক সাবজেক্ট একবারেই তৈরি করতে পারি, সেটা আমরা এখন দেখব। তো আমরা সাইড বার থেকে আমরা সাবজেক্টের মধ্যে চলে আসলাম। এখানে দেখেন সাবজেক্ট, এই সাবজেক্টের উপরে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে সুন্দর একটা সার্চ সিস্টেম নিয়ে এসেছি। যেমন আমি এখানে যদি আপনার যদি প্লে লিখি, PLAY, প্লে লিখি, তাহলে আমার প্লেতে যতগুলো সাবজেক্ট তৈরি করা আছে সেগুলো সব দেখা যাবে। এভাবে আমরা যেটা ইচ্ছা সেটা আপনার এখান থেকে বাংলা যদি লিখি, তাহলে আমার বাংলা সাবজেক্টটা কোন কোন ক্লাসের জন্য তৈরি করা আছে সেটাও দেখা যাবে। এবং সেটা কিওয়ার্ড ম্যাচিং। এখানে আপনি যে কোনো একটা অক্ষর লিখলে সেটা এই সফটওয়্যারটা অটোমেটিক্যালি এই সার্চ বক্সটা কিওয়ার্ড ম্যাচ করে আপনার সামনে সেটা প্রদর্শন করবে। পাশাপাশি এখানে দেখেন, আমরা এখান থেকে প্লে যদি সিলেক্ট করি, ড্রপ ডাউন থেকে প্লে সিলেক্ট করলে প্লের যে কয়টা শুধু সেই কয়টাই দেখা যাবে। এরপরে যদি আমরা নার্সারিতে সিলেক্ট করি, নার্সারিতে যে কয়টা সাবজেক্ট অ্যাড করেছিলাম সেটা দেখা যাবে। এখান থেকে থিওরিক্যাল প্র্যাকটিক্যাল এগুলো আপনি ড্রপ ডাউন করে শুধুমাত্র সিলেক্ট করবেন, কোথাও ক্লিক করতে হবে না, শুধু সিলেক্ট করলেই এটা ডাইনামিক্যালি আপনার সামনে এটা প্রদর্শন হবে, ওপেন হবে। তো এটা হচ্ছে আমরা দেখলাম হচ্ছে হলো সাবজেক্টের যে বিষয়টা, সার্চের যে বিষয়টা সেটা দেখলাম। এখন যদি আমাদের এখান থেকে কোনো সাবজেক্ট যদি ডিলিট করতে হয়, সেক্ষেত্রে এখানে ডিলেটের অপশন আছে। যদি আমরা একাধিক সাবজেক্ট যদি ডিলিট করতে চাই, সেক্ষেত্রে এখানে টিক মার্ক দিলে দেখেন এই যে উপরে দেখেন এই যে ক্লাস অল লেখা আছে, এগুলো সবগুলো সাবজেক্ট এখানে টিক হয়ে যাবে। যাওয়ার পরে এখানে যদি আমি ডিলেট সিলেক্ট, মানে যতগুলো সিলেক্ট করা আছে সবগুলোকে যদি ডিলিট করতে চাই, দেখেন এখানে 10টা সিলেক্ট করা আছে। এখানে ডিলেটের উপরে ক্লিক করলে এখানে একটা পপ আপ দিবে যে আপনি আসলেও ডিলিট করতে চান কিনা। আপনি এরপরে যদি ডিলিট করতে চান সেক্ষেত্রে ওকে দিলে আপনার ডিলিট হয়ে যাবে। আমি ডিলিট করতেছি না, আমি এগুলো সব ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে। তো এরপরে আমরা দেখব হচ্ছে নতুন সাবজেক্ট কিভাবে অ্যাড করব। অ্যাড নিউ সাবজেক্ট, এটার উপরে ক্লিক করে দিলাম। এটার উপরে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে দেখবেন আমরা আগে যেভাবে সাবজেক্টটা একটা একটা করে তৈরি করেছিলাম সেটা এখানে রয়েই গেছে। যেমন এই যে আপনার অ্যাড ওয়ান সাবজেক্ট, একটা করে সাবজেক্ট অ্যাড করার জন্য আমরা এইভাবে আগে অ্যাড করতাম। তো এখন আমরা মাল্টিপল সাবজেক্ট অ্যাড করব, সেটার জন্য আমরা এখান থেকে ক্লাস সিলেক্ট করে দিব। যেমন আমি নার্সারিকে যদি সিলেক্ট করে দেই, তাহলে নার্সারির জন্য আমি কি কি সাবজেক্ট অ্যাড করব সেগুলো আমার এখানে লিখতে হবে। এখানে তিনটে আছে না, আপনার এরপরেও যদি আপনার আরও সাবজেক্ট লাগে সেই ক্ষেত্রে যে দেখেন এখানে অ্যাড রো, এটার উপরে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করলে আরেকটা বাড়বে, প্লাস আইকনে ক্লিক করলে আরেকটা বাড়বে, প্লাস আইকনে ক্লিক করলে আরেকটা বাড়বে। আর ধরেন নার্সারিতে 6টা সাবজেক্ট আছে, আমরা এখানে সাবজেক্টের নাম দিব, কোড দিব, এটা থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল সেটা দেওয়ার পরে এরপরে আপনার দ্বিতীয় সাবজেক্ট কোনটা আছে সেটা দিব, তার কোড দিব, থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল সেটা সিলেক্ট করে দিব, তৃতীয় সাবজেক্ট কোনটা আছে। এইভাবে নার্সারিতে যদি 6টা সাবজেক্ট থাকে সেক্ষেত্রে 6টা সাবজেক্ট আমরা এখানে সব কিছু বসিয়ে দিব। বসানোর পরে ক্রেডিট অল সাবজেক্টের উপরে ক্লিক করলে এই সবগুলো সাবজেক্ট নার্সারির জন্য একবারে তৈরি হয়ে যাবে। আমাদের কাজটা আরও ইজি করার জন্য, সহজ করার জন্য এই আপডেটটা করেছি। এরপরে যদি হঠাৎ করে আমাদের রো যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের রো বাতিল করার জন্য এই যে দেখেন এই ডান পাশে এখানে একটা ক্রস আইকন আছে, এটাতে ক্লিক করলে সাবজেক্ট এখান থেকে বাতিল হতে থাকবে। হ্যাঁ। তো আমরা এখান থেকে সবগুলো সাবজেক্টের নাম, কোড এগুলো দিয়ে ক্রেডিট অল সাবজেক্টের উপরে ক্লিক করলে এই সবগুলো সাবজেক্ট এখানে যেটা সিলেক্ট করা আছে সেই শ্রেণীর জন্য সাবজেক্টগুলো তৈরি হয়ে যাবে। এবং তৈরি হওয়ার পরে আমরা এখানে এসে সেটা দেখতে পারবো। আচ্ছা, এটা গেল হচ্ছে সাবজেক্টের বিষয়। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব, সেটা হচ্ছে এক্সাম। তো এক্সামের মধ্যে আমি চলে আসলাম। এক্সামের মধ্যে আসার পরে এখানে যতগুলো এক্সাম আমার তৈরি করা আছে সবগুলো এখানে দেখা যাবে। এবং আমি এখানে ওই রকমভাবেই যদি EXAM
এক্সাম্পল ওয়ান যদি দেই, তাহলে এক্সাম্পল ওয়ানের যতগুলো আপনার হচ্ছে হলো টাইটেল দেওয়া আছে সবগুলোর নামই এখানে শো হবে। সার্চগুলো আপনারা দেখে নেবেন। পাশাপাশি আমরা এখান থেকে ফিল্টার করে দেখতে পারবো, যেমন আমরা যখন মার্ক দিতে যাব তখন আমরা কোন ক্লাসের মার্ক দিব, ধরেন কথার কথা প্লেতে, তাহলে এখানে প্লের যতগুলো সাবজেক্ট তৈরি করা আছে বা এক্সাম তৈরি করা আছে সেগুলো দেখা যাবে। আমি এখান থেকে মার্কটা এন্ট্রি করে দিব। এখানে কোন নীরব সরকার কত পেয়েছে, তারপরে নাফসি খাতুন কত পেয়েছে, এরপরে লামশেখ কত পেয়েছে, এগুলো সব কিছু দিয়ে আমি এখানে এসে সেভ মার্কের উপরে ক্লিক করে দেব। তাহলে মার্কটা এন্ট্রি হয়ে যাবে আমাদের টেবুলেশন সেটে, এটা যোগ হয়ে যাবে। এরপরে ধরেন একটা আমার হয়ে গেল, আমার দ্বিতীয় ধাপে এসে আমার এইটা আবার করতে হবে। এটা হচ্ছে বাংলার জন্য। হ্যাঁ, আমি বাংলার উপরে এই মার্কসের উপরে ক্লিক করে দিয়ে ওই একইভাবে আমরা এখান থেকে কোন কোন স্টুডেন্ট তার মার্কগুলো আমরা এখান থেকে দিয়ে দিব। তো এখন আমরা যদি নতুন এক্সাম তৈরি করতে যাই, আগে আমরা দেখেন কি করেছিলাম, আগে আমরা নতুন এক্সাম তৈরি করার সময় আমরা দেখেন এখানে নিচে যে সিস্টেমটা ছিল, এই যে ক্রিয়েট সিঙ্গেল এক্সাম, এইটাই শুধু ছিল। আমরা আপডেট করে নিয়ে এসেছি, আপডেটেডটা উপরে আছে দেখেন। এখানে আমি এক্সাম টার্মটা সিলেক্ট করে দিতে পারি, অথবা এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও পারেন। এক্সামের নাম, হ্যাঁ, আমরা এখানে এক্সামের নাম যে কোনো একটা নাম দিয়ে দিব এবং এখান থেকে ক্লাস সিলেক্ট করব। ধরেন কথার কথা আমি নার্সারির জন্য নার্সারির জন্য এক্সাম তৈরি করতেছি, তাহলে নার্সারিকে সিলেক্ট করে দিব। নার্সারিকে সিলেক্ট করার পরে এখানে দেখেন ডিফল্ট ডেট, মানে এই যে এখানে যে ডেটগুলো এবং টাইমগুলো আছে, এই টাইমগুলো যদি আপনি সবগুলোতে একই টাইম, বা এখানে ধরেন আপনার ডেটগুলো আলাদা আলাদা দিতে পারি। আমরা এটা 29 তারিখ, এটা 30 তারিখ এবং এটা 31 তারিখ, কথার কথা এটা জাস্ট আমি এটা বোঝানোর জন্য বলতেছি, এটা 31 তারিখ এইভাবে দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে স্টার্ট ডেট অ্যান্ড টাইম, স্টার্ট টাইম এখানে এসে আমি যদি ধরেন 3টা 17 মিনিট যদি দিয়ে দিই, এবং এখানে ইন টাইম আমি দিলাম হচ্ছে 4টা 18 মিনিট। দেওয়ার পরে এখানে দেখেন মার্ক আছে 100। এই যে এখানে যে ডিফল্ট স্টার্ট টাইম এবং ডিফল্ট ইন টাইম যেটা দেওয়া আছে, এটা যদি এখানে সেট করার পরে আমি যদি এই যে এই পাশে দেখেন অ্যাপ্লাই ডিফল্ট অল রো, মানে এই সবগুলোতে এই একই সময় পরীক্ষাগুলো তৈরি হবে, পরীক্ষা শুরু হবে। তো সেই জন্য আমি এখান থেকে ডিফল্ট টু অল রো অ্যাপ্লাই, এটা আমি ক্লিক করে দিলাম। তাহলে দেখেন 3টা 17 মিনিট, 3টা 17 মিনিট, 3টা 17 মিনিট এবং শেষ হবে 4টা 18, 4টা 18, 4টা 18। এখন যদি আমার এখানে যদি আলাদা আলাদা যদি করতে হয়, হ্যাঁ, যদি আমি দেখি যে এটা 3টা 18 না, এটা আমি চেঞ্জ করে দিব, তাহলে আমরা এখান থেকে এগুলো চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, এই হলো টোটাল বিষয়। এখানে আসার পরে যদি কোনো সাবজেক্ট যেমন বাংলা, ইংরেজি, গণিত এগুলো আছে, আপনি যদি ধরেন এইটা তৈরি করবেন না, তাহলে এখান থেকে টিক মার্কটা আনটিক করে দিবেন। আর যদি মনে করেন যে সবগুলোই তৈরি করব, এখান থেকে টিক মার্কটা দিয়ে এখানে ক্রেডিট এক্সামে ক্লিক করলে একসাথে সবগুলো সাবজেক্টই এই নার্সারির জন্য তৈরি হয়ে যাবে। এই যে এখানে যেটা সিলেক্ট করেছি, এখানে যেটা আমরা এখানে যেটা সিলেক্ট করেছি নার্সারি, হ্যাঁ, নার্সারির জন্য এই সাবজেক্টগুলো এক্সামগুলো তৈরি হয়ে যাবে। তো এই হলো টোটাল বিষয়। আহ, আমরা ইনশাল্লাহ পরবর্তী ধাপে আমাদের রিপোর্টের একটা কাজ হয়েছে, আমরা ইনশাল্লাহ এটাও দেখব। ভালো থাকবেন এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।